আল্লাহ আল্লাহ রাসূলের দরবার, তাতে কোনো সন্দেহ নাই, কথা আসলে ঠিক। কারণ আট্টুসি পীর নিজেরা কখনো বলে নাই আমি পীর, এবং নিজের নামের উপরে মুরিদ করায় নাই, তরিকার উপরে মুরিদ করে নাই। তরিকা মুরিদ করাইছে রাসূলুল্লাহ সত্য তরিকার উপরে। সুবহানাল্লাহ বলেন। মুরিদ করার সময় শাহাদাত আঙ্গুল বাম দুধে 2 আঙ্গুল নিচে, যাকে আরবিতে কল বলা হয়, বাংলায় হৃৎপিণ্ড বলা হয়, ইংরেজিতে হার্ট বলা হয়। এটা সবসময় আল্লাহ 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 জিকির করে। এটা কখন বুঝবেন? যখন একজন ওলির সোহবাতে যাবেন, তখন আপনার ওলির সোহবাতে যাইতে যাইতে আপনার 33 কোটি লোভের গোড়া থেকে আপনি আল্লাহর জিকিরের ঝাঁস তখন শুনতে পারবেন। আপনার যখন লতিফা জিন্দা হয়ে যাবে, তখন আপনি কলবের ভিতর অনুভব করতে পারবেন আল্লাহ 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 জিকির হয়। এইটা অনুভব করার জন্য, এই কলবের জ্ঞান অন্বেষণ করার জন্য একজন হক্কানি আল্লাহর ওলি দপ্তরে যেতে হয়। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই আমাদের তরিকার অন্যতম একজন ইমাম। বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই নামের শেষে নকশবন্দি। উনি কিসের নকশা করতো? কাঠমিস্ত্রি? খাটের নকশা? ঘরের নকশা? কিসের নকশা? ওনাকে গাউসে পাক বললেন, বাহাউদ্দিন, তোমার নামের শেষে আমি নকশবন্দি লাগাইলাম, কিসের জন্য জাননি? কিয়ামত পর্যন্ত তুমি উম্মতে মুহাম্মাদীর কলবের ভিতরে আল্লাহর নকশা করে দিবা। এর জন্য নকশাবন্দি। আমাদের তরিকা অন্যতম নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া। ওই আল্লাহর নামের অঙ্কন কলবের ভিতরে, যেহেতু নকশাবন্দি তরিকা আমাদের ভিতরে 2 তরিকা মিলানো, মুজাদ্দিদিয়া নকশাবন্দিয়া। ওই নকশাবন্দি আমার পীরের জন্য নিজের নামের উপরে বায়াত করে নাই, খালি মুখে কয় নাই, হেড অফিসের ভিতরে আঙ্গুল লাগাইয়া দিয়া বলে, বাবা আল্লাহ পাকের জাত পাকের কসম খেয়ে বলেন, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কসম খাওয়াইছে কার? জোরে বলেন কার? তরিকা দিছে কার? দয়াল নবীর। দয়াল নবীর। দয়াল নবীর সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। তার মানে বোঝা গেল যে এটা উইরা আইসা জুইরা বসে নাই, যে মোমবাতির মতো ফু দিলেই নিভে যাবে। এটা মদিনা থেকে আসছে। সুবহানাল্লাহ পড়েন। যারা আট্টসি দরবার যান না, আট্টসি দরবার দেখেন না, আপনাদের দাওয়াত রইল, আপনারা একবার ঘুরে দেখে আসেন যে আসলে আট্টসিতে কি হয়। এই যে ফেব্রুয়ারি মাসে 2025 ফেব্রুয়ারি মাসে আমাদের উরুস শরীফ, সে দাওয়াতই মিগা জলসা। আপনারা যাবেন, মিশন জলসা আছে, আপনাদের দাওয়াত দিয়ে গেলাম। মাইকের আওয়াজ যারা শোনেন, যত দূরে যায়, আপনার সকলের দাওয়াত রইল যে আট্টসি দরবার যে একবার ঘুরে দেখে আসবেন, যে আট্টসিতে আসলে আট্টসি পীর কি সাজাইছে। আট্টসি পীর কোন দরজার ওলি ছিল দেখেন, ওনার কাশফ খোলা ছিল, কাশফের চক্ষু খোলা ছিল, তাই না? আমরা সবাই জানি ঘটনাটা, যে হুজুর পাকের একজন মুরিদ ছিল, যে তিনি ছিল হিন্দু। কি ছিল? ডাক্তার, কিন্তু হিন্দু। ধুতি পরে সবসময় হুজুরের কাছে আসতো, ডাক্তার মানুষ। তো আট্টসিতে সদরপুরে একবার বাহাজ হবে হুজুর পাকের সাথে। ওখানে তারা বলল যে আট্টসি পীর যদি বাহাজে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আট্টসিতে থাকতে পারবে, আর যদি উত্তর না দিতে পারে আট্টসিতে থাকতে পারবে না। তো ওদিনকার ওই ডাক্তার দৈনিক কিন্তু ওই হিন্দু দাদা হুজুরের কাছে দেখা করতে যাইতো। তো ওদিনকার বিকেল বেলা গেছে, এক জাকির ভাই কইতেছে, হুজুর আজকে তো আপনার বাহাজের ডেট। ও আচ্ছা, আজকে বাহাজের ডেট। ওই মুহূর্তে ডাক্তারও গেছে হুজুরের কাছে কদমবসি করতে, হিন্দু মানুষ। তো বদ্ধ মানুষ যাওয়ার পরে হুজুর পাক বলেন, বাবা আজকে একটা দাওয়াত আছে সদরপুরে, আমার সাথে একটা বাহাজ হওয়ার কথা, তা আপনি যে বাহাজটা করে আসেন। আপনারা বলেন, একটা মুসলমান আপনারা আমার যদি কইতো, আমরা তো যাই মাদ্রাসায় পড়ছি, যাই একটা ভরসা পাওয়া যায়, কিন্তু আপনারা যারা মাদ্রাসায় পড়েন না, মুসলমান, তারাই তো কাপাকাপি লাগাই দিবে। কিন্তু সে একটা হিন্দু মানুষ, কোনোদিন মাদ্রাসা যায় নাই, কোনোদিন স্কুলে যায় নাই, গেছে কলেজ ভার্সিটিতে পড়ছে, মক্তবে যায় নাই, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, আট্টসি পীরে ভালোবাসে, যাওয়া আসা করে।
যখন বলছে বাবা ওখানে বাহাস হবে, আপনি যান, বাহাসের জবাব দিবেন। আর হুজুর কইছে নাও তো করা যায় না, উনি থরথর করে কাঁপতেছে। তা উনি জানে ভালো করে যে বাহাস হবে, বাহাসের প্রশ্নের জবাব যদি দিতে না পারি তার মায়ের তো কনফার্ম, বাঁচতেও পারি মরতেও পারি, জেন্দা মরা যাই না শুনে মরতে যাইতেছি। আর আমরা হইলে তো আমাদের ইমান দুর্বল, আগে পালাইতাম। হুজুরি কইছে তাতে কি হয়েছে, আমি জীবন বাঁচাই। তাদের ইমান কত দেখেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে চলে গেলেন, সবার শেষে ভাই বিদায় নিতেছে আর বলতেছে দাদা আমার শেষবারের মতো বিদায় দেন, আর আপনাদের সাথে দেখা হবে না। কেন? আজকে আট্টুসি সদরপুরে আট্টুসি কিবলা যান হুজুরের সাথে নাকি বাহাস হবে, মোল্লারা আসবে, হুজুর অনেক হুজুর থাকবে, পাগড়িওয়ালা জুব্বাওয়ালারা, লক্ষ লক্ষ মানুষ আসবে, আট্টুসির পীর বাহাস করবে। অতএব এখানে যে প্রশ্ন করবে আর আমি যদি প্রশ্নের জবাব না দিতে পারি তাহলে তো আমাকে মেরেই ফেলবে, আমি আর জানতে ফিরবো না। এর জন্য শেষবারের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবার কাছ দিয়ে হুজুরের কাছ থেকে বিদায় নিলেন, যান বাবা যান। যখন ডাক্তার বাবু থরথর করে কাঁপে, চোখের ভিতরে পানি, ঠোঁট গুলো কাঁপতেছে। মানুষটা যদিও একটা হিন্দু, কিন্তু পীরের প্রতি মহব্বত ছিল 100-তে 100, বিন্দু পরিমাণ মহব্বতে ঘাটতি ছিল না। আরে বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। পীরের প্রতি যদি এমন মহব্বত থাকে, এমন বিশ্বাস যদি থাকে, যত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বিপদে পড়তে দেরি স্মরণ করবেন, মুহূর্তের মধ্যে আপনার সামনে রুহানি ভাবে হাজির হয়ে যাবে। কি কথা বলেন না কেন, ঠিক না? যদি মহব্বত হয় আর প্রেম থাকে, ডাকার মতো ডাকলে আপনার ডাকে সাড়া দেবে। অনেকে এখন বলতে পারে আল্লাহর দিয়ে পীরে ডাকবে না, আল্লাহকে তো ডাকবে, পীরকে তো স্মরণ করবে। পীর হলো ওসিলা, মাধ্যম। ঘর বানাইতে গেলে আপনার মিস্ত্রি লাগবে, আপনি নিজে নিজে ঘর বানাইতে পারবেন না, পারবেন নি? আপনি একটা বিল্ডিং উঠাইবেন, টাইসের মিস্ত্রি আলাদা, বিল্ডিং ইট গাঁথবে তার মিস্ত্রি আলাদা, পানির লাইনের মিস্ত্রি আলাদা, কারেন্টের মিস্ত্রি আলাদা, সব কিন্তু আলাদা আলাদা মিস্ত্রি লাগে। আবার যে মিস্ত্রি দিয়া ঘর বানাইবেন, ওই মিস্ত্রি দিয়া ঘরের নকশা করা যায় না। ঘরের নকশা করার জন্য আবার আলাদা ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। তেমনিভাবে যদি সরাসরি আল্লাহরে চাও, তুমি আমি তো শুধু মৌখিক ভালোবাসা দিই আল্লাহরে, অন্তর দিয়া তো ভালোবাসা দিই না। কি কথা কয় না? আমি মুখে কই আল্লাহরে ভয় করি, রাস্তার মধ্যে যদি হাইটা যায় 500 টাকার নোট একটা পড়ে থাকে, ডানে তাকায় বামে তাকায় সামনে পিছনে তাকাইয়া পকেটের ভিতরে নিজের করে আলাই। কথা কয় না? তাহলে এই তো আপনার আমার ভয়। এটা হচ্ছে মুখে বলি আল্লাহরে ভয় করি, যদি অন্তর দিয়ে ভয় করতাম ওই টাকা পড়ে থাকতো আমি জীবনে ধরতাম না। আপনি আমি মুখে বলি আল্লাহরে ভয় করি, আমার ভাইয়ের সম্পদ আমি ঠকাইয়া খাই। আমার ভাই মারা গেছে, কথা বলবেন না ওদের ভিতরে, আমার ভাই মারা গেছে, তার সন্তান রয়েছে এতিম, সম্পদ পাবে। আমি মুখে বলি আল্লাহরে ভয় করি, হজ করছি 1000 বার, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, 14 হাত পাগড়ি আমার মাথার মধ্যে আছে, জুব্বা আমার শরীরের মধ্যে আছে, কিন্তু আমি এতিমের মাল ঠকাইতেছি। এই ইমানদারের কোনো লাভ আছে নাকি না? আমার কথা বুঝেন? আর আল্লাহর ওলিরা বাবা সম্পদের মায়া নাই, সন্তানের মায়া নাই, বিবির মায়া নাই, দুনিয়ার প্রেম তাদেরকে স্পর্শ করতে পারে না। আমার নবী যদি চাইতেন, আল্লাহর কাছে যদি বলতেন আল্লাহ তুর পাহাড় তুমি আমারে